তো নামাজ নিয়ে যাবেন তো আল্লাহ তাআলা এর বদৌলতে তোমাকে জান্নাত দেবেন, আর নামাজ থেকে দূরে থাকবেন এর বদৌলতে তোমাকে জাহান্নাম দেবেন। আমরা নামাজ পড়বো না ইনশাআল্লাহ, পড়বো না ইনশাআল্লাহ, ভুলিয়ে যাচ্ছে না তো? নামাজ পড়বে ইনশাআল্লাহ, জোরে বলুন পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা থাকবো। আমি শুরুতে বলেছি যে কোরআনে কারীমের আয়াত, আমার বয়ান সমাপ্তের ঘড়িয়ে আনছি। কোরআনে কারীম আল্লাহ আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমান বলে হে পুরুষরা আর এই মদিনাতুল উলুমের মা বোনেরা, পড়ানে वाला पढ़ने वाली খাদিমদেরকে বলবো কোরআনের এই আদেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তুম আল্লাহ সে ডরো, আল্লাহর ভয় নিয়ে অর্জন করো। আর তুমি ওই পুরুষ হও, ওই মহিলা হও। আমি বলি কালো গ্রামেঘাটের প্রত্যেকটি পুরুষ আপনি ওই পুরুষ হন। আপনার দিকে যখন আঙুল বাড়াবে তখন যেন রানাঘাটের অপর মানুষের বলে যে পুরুষটি ভালো, এই যুবকটি ভালো, কেউ অতি সৎ, কেউ অতি নামাজি। আপনি ওই পুরুষ হন যে আপনার ছেলে হাফিজে কোরআন হবে, আপনার চারটি ছেলে একটি আলিমে দ্বীন হবে। আপনি ওই পুরুষ হন যে দিনদার পুরুষ হবেন। আপনার যেদিকে আঙুল বাড়াবে সে যেন বলে এই মানুষটি অতি নেক ছিল, সৎ ছিল, দিনদার ছিল, পরেশগার ছিল। সেই রকম পুরুষ হবো ইনশাআল্লাহ। আর মা ও বোনদেরকে বলবো, আমার একটা বন্ধু মুফতি মিজানুর রহমান, যারা এই মাদ্রাসায় মদিনাতুল উলুম খাওয়াতিন মহিলা যারা পড়ো তাদেরকে বলছি, গুজরাট থেকে সেই মহিলাটি পারে। তো আমি একজন আলিম মুফতি, সেই নারীর সাথে যখন কথা বলে উর্দুতে গিয়ে তো আমার লজ্জিত লাগে, এত উর্দুই পারদর্শী হয়েছেন, এত আরবিক তার জ্ঞান। ডোমজুড় একটি মাদ্রাসায় আমার বন্ধু মুফতি মিজান এবং তার স্ত্রী দুজনেই কোরআনে কারীমের তো খুবই অর্জন করেছেন। তো আমি বালিকা মাদ্রাসার দিকে ওই কথা বলি, যদি আমার একটা মেয়ে হয়, আমার যদি একটা বোন থাকে, তো আমি ওই গুজরাটে ওই রকম আলিম বানাবো।